রাজধানীর আগারগাঁয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নতুন 500 শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10:15টায় তিনি নতুন ভবনটির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। নতুন ভবন চালুর ফলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1000-এ। 15 তলা এই ভবনে রয়েছে আধুনিক ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট। পাশাপাশি রয়েছে 40টি আইসিইউ বেড, 24টি পোস্ট অপারেটিভ বেড এবং 112টি কেবিন। নতুন ভবন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারলেও রোগীর প্রতি চিকিৎসকের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার স্বাস্থ্যের অধিকার কেবল মৌলিক অধিকারই নয়, এটি একটি জাতির অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির চাবিকাঠি বলে মনে করে। আমি মনে করি স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সবার জন্য সমানভাবে প্রাপ্য হওয়া অত্যন্ত জরুরি। উন্নত চিকিৎসা যদি শুধু শহরের বিত্তবান মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্যসেবা বলা যাবে না। সুতরাং প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। নিউরো রোগীদের চিকিৎসা সেবা আরও বৃদ্ধি করতে 2006 সালের 23 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার জন্মদিনেই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটি উদ্বোধন করলেন। ইয়াকুব সারহান, ডেস্ক রিপোর্ট।